এসএসসি নিয়োগ প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের বড় নির্দেশ সেই সম্পর্কে আজকের প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করব। তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তবে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি অযোগ্যদের তালিকা প্রকাশ করল। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এসএসসি অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের পরই এই পদক্ষেপ নেওয়া হল। এতে স্পষ্ট হল যে রাজ্যে বহুল আলোচিত ২০১৬ সালের শিক্ষক নিয়োগ দুর্নীতির কেলেঙ্কারি নিয়ে আদালত যে কঠোর অবস্থান নিয়েছে সেটি বাস্তবে কার্যকর হচ্ছে। তালিকায় কারা আছেন? এসএসসি কর্তৃপক্ষের প্রকাশিত তালিকায় মোট ১,৮০৪ জন প্রার্থীর নাম রয়েছে, যাদের নিয়োগ প্রক্রিয়াকে টেইন্টেড বা কলঙ্কিত বলে চিহ্নিত করা হয়েছে। তদন্তে প্রমাণিত হয়েছে যে তারা বেআইনি পন্থায় চাকরি পেয়েছিলেন, কেউ প্রভাব খাটিয়ে, কেউ টাকা দিয়ে। আদালতের মতে এইসব প্রার্থী যোগ্যতার মাপকাঠি পূরণ করেননি, অথচ চাকরির সুযোগ পেয়েছিলেন, তাই তাদের নিয়োগ বাতিল করা হয়েছে। সুপ্রিম কোর্ট স্পষ্ট করেছে যে এই পরীক্ষায় অযোগ্য ঘোষিত প্রার্থীরা কোনোভাবেই অংশ নিতে পারবেন না। পরীক্ষা হবে সম্পূর্ণ স্বচ্ছভাবে। সিসিটিভি নজরদারি, কড়া নিরাপত্তা ও প্রশাসনিক পর্যবেক্ষণের মধ্যে। কেন এত গুরুত্বপূর্ণ এই পদক্ষেপ? ২০১৬ সালের নিয়োগ দুর্নীতি শুধু রাজনীতির মাঠেই আলোড়ন তোলেনি, হাজার হাজার প্রকৃত যোগ্য প্রার্থীর জীবন ও ভবিষ্যৎ অনিশ্চিত করে তুলেছিল। বছরের পর বছর তারা আদালতের দ্বারস্থ হয়েছেন, আন্দোলন করেছেন। অবশেষে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে ন্যায় বিচারের পথে এক বড় অগ্রগতি হল। এই তালিকা প্রকাশের মাধ্যমে একদিকে যেমন দুর্নীতিগ্রস্ত প্রার্থীরা ছেঁটে ফেলা হল, অন্যদিকে যোগ্য প্রার্থীদের সামনে নতুন করে আশা জাগল। বিশেষজ্ঞদের মতে এই পদক্ষেপ রাজ্যে নিয়োগ প্রক্রিয়ার ওপর মানুষের আস্থা ফিরিয়ে আনবে।